সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল রোগীকে, আর সেই রোগী নিখোঁজ। সরকারি হাসপাতাল নিয়ে বিভিন্ন সময় একাধিক প্রশ্ন উঠেছে। চিকিৎসার গাফিলতি থেকে শুরু করে নিরাপত্তার গাফিলতি, আর এবারও সরকারি হাসপাতালের নিরাপত্তা প্রশ্নের মুখে। খোঁজ নেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর। বিগত 2 সপ্তাহ ধরে রোগীর খোঁজ পাচ্ছে না তার পরিবার। রোগীর খোঁজে হাসপাতাল বাড়ি করে হয়রানির শিকার রোগীর আত্মীয়রা। ঘটনায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে গাফিলতির প্রশ্ন উঠছে। দীর্ঘ টালবাহানার পর কালনা থানায় নিখোঁজ ডায়েরি নেওয়া হয়। অসুস্থ স্বামীর খোঁজে কালনা মহকুমা শাসকের দফতরে অভিযোগ জমা দেন স্ত্রী। নিখোঁজের স্ত্রী ঝর্ণা সিং কি বলছেন শুনবো। মাথায় চলে গেছিল, পায়ে ভর্তি করা হয়েছিল। ভর্তি কে করেছিল? আমি ছিলাম, আমার ওই দেওয়ার হয়েছিল, উনি ভর্তি করে দিয়ে চলে গেছে। দিয়ে যখন বললে যে মেয়ে ছেলে থাকা হবে না, তখন আমি নিচে খানিকক্ষণ ঘোরাঘুরি করে দিয়ে আমি একা মেয়ে ছেলে কোথায় থাকবো, দিয়ে আমি বাড়ি চলে গেছি। এখন কাকে খুঁজতে এসছেন? আমার স্বামীকে। কি হয়েছে, খুঁজতে এসছেন কেন? খুঁজে পাচ্ছি না বলেই এসেছি। আচ্ছা, মানে আপনি কবে থেকে খুঁজে পাচ্ছেন না? কেন 14 তারিখ, হ্যাঁ, দোলের দিন থেকে। ওই দিন থেকে খুঁজে পাচ্ছেন না? কালনা থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, এখানে আসা হয়েছিল, যে কালনা থানায় গেলাম, কালনা থানায় বললো যে বলাগড় থানা, আবার বলাগড় থানায় বলছে যে কালনা থানা। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, এসে খোঁজাখুঁজি করেছি, সবাইকে জানানো হয়েছে যে আমি এই রুগী পাচ্ছি না। কি বলছেন তারা? বলছে রুগী তো বেডেই শুয়েছিল, দেখলাম সিস্টারও যে দেখেছি কি না, সে বেডে আবার অন্য রুগী দিয়ে দিয়েছে। তবে প্রশ্ন উঠেছে, হসপিটালের এত সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কিভাবে উধাও হয়ে গেল একজন রোগী? এই প্রশ্নের উত্তরে কালনা হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, রোগী চলে যাবার পর আমরা সঙ্গে সঙ্গে কালনা থানায় জানিয়েছি। কি বলছেন সহকারী সুপার গৌতম বিশ্বাস শুনব। আমাদের 13 তারিখে রাত্রে ভর্তি হয়েছিল আরটিএ পেশেন্ট, রোগটাকে অ্যাক্সিডেন্ট করে হেড ইঞ্জুরি নিয়ে। রাত্রে প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ ভর্তি হয়। ভর্তির পরে প্রাইমারি ট্রিটমেন্ট সমস্ত স্টিচিং হয়ে আমরা ওয়ার্ডে অ্যাডমিশন হয়। পেশেন্টের সঙ্গে একজন বাড়ির লোক ভদ্রমহিলা ছিলেন, তো পুরুষ ওয়ার্ড, এই কারণে ওনাকে বলা হয়েছিল ওয়ার্ডের জাস্ট বাইরেটা ওয়েট করার জন্য, যখন যেটা দরকার হয় উনি পেশেন্টের সঙ্গে দেখা করতে পারেন। তো এই কমিউনিকেশন করা হলে বাড়ির লোক ওয়ার্ডের বাইরে নয়, ওনারা হাসপাতালের বাইরে কোথাও ওয়েট করেছিলেন। তারপর যেটা হলো, ওনার মেডিকেশন যেরকম পাওয়ার সারা ট্রিটমেন্ট চলেছে। ট্রিটমেন্ট চলার পরে পরের দিন সকালবেলা পেশেন্টের সমস্ত ব্লাড টেস্টও আমার এখান থেকে গেছে। ডক্টর যখন রাউন্ড দিয়ে বললেন ওনাটা সিটি স্ক্যান হওয়ার কথা ছিল, এবং সিটি স্ক্যানের জন্য ওখান থেকে সমস্ত রিকুয়েশন বানানোর পর্ব চলছিল। তখনই দেখা গেল পেশেন্টটাকে আমরা বেডে পাচ্ছি। ওই মুহূর্তেই বাড়ির লোক এসে আবার কমপ্লেন করে যে আমাদের পেশেন্ট কোথায়। কিন্তু ওই আমাদের ট্রিটমেন্ট চলতে চলতে বাড়ির লোককে সকাল থেকে আমরা খুঁজেছি। বাড়ির লোককে আমরা ওখানে সকাল 10টা অবধি কাউকে আমরা পাইনি। তো আমাদের তরফ থেকে মেডিকেশন চলেছে, ইনভেস্টিগেশন যা করার চলেছে, এবং সিটি স্ক্যানের জন্য যখনই রিকুয়েশন দেওয়ার জন্য বাড়ির লোককে কল করা হয়, তখন বাড়ির লোককে পাওয়া যায়নি, পেশেন্টকে পাই। তারপরে কি এটা পুলিশকে জানানো? হ্যাঁ, এবার আমাদের যেটা হয়, কোনো পেশেন্ট ওয়ার্ড থেকে যখন চলে যায়, অনেক সময় কি হয়, সমস্ত রিপোর্ট বা টেস্ট আমাদের হাসপাতালে হয় না, আউটসাইডেও হয়। সেক্ষেত্রে আমাদের হাসপাতাল আউটসাইডে গেলে একটা ডিক্লারেশন দিয়ে নিতে হয় তাকে। তো এই ক্ষেত্রে কি হয়েছে, পেশেন্টে যখন পায়নি, সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড থেকেই আমাদের ওয়ার্ড মাস্টার অফিস, ফ্যাসিলিটি ম্যানেজার অফিসে একটা লেটার সিস্টার লেখেন যে পেশেন্টকে আমরা খুঁজে পাচ্ছি না, অ্যাবসকন্ডেড হয়েছে। দেন অ্যান্ড দেয়ার আমরা লোকাল পুলিশ স্টেশনেও আমরা আমাদের তরফ থেকে একটা মিসিং ডায়েরি যেটা করা হয়, ইনফরমেশন দেওয়া হয়, এটা সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে। জানা গেছে, হুগলি জেলার বলাগড় থানার ড্যামুরগাছা গ্রামের বাসিন্দা লক্ষণ সিং গত 13ই মার্চ সন্ধ্যাবেলা লক্ষণ সিং বাজার থেকে বাড়ি ফেরার পথে একটা বাইক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অভিযোগ, রাত্রিবেলা রোগীর কাছে কাউকে না থাকতে দেওয়ায় রোগীকে হাসপাতালে রেখেই পরিবার বাড়ি চলে যায়। পরের দিন সকাল 10টা নাগাদ হাসপাতালের ওয়ার্ডে ঢুকে দেখা যায় বেডে নেই লক্ষণ সিং। এরপরে দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার মহকুমা শাসকের দ্বারস্থ হন নিখোঁজ ওই ব্যক্তির স্ত্রী ঝর্ণা সিং। কি বলছেন নিখোঁজের আত্মীয় জয়া হাজরা শুনবো। 13 তারিখ রাত্রিবেলা বাড়ি আসছিলেন। 13 কত? 13ই মার্চ। 13ই মার্চ বাড়ি আসছিলেন রাত্রিবেলা, আর কি একটু নেশাও করেছিলেন। বাড়ি আসতে আসতে 300 থেকে বাড়ি আসতে আসতে বাড়ির মোড়ে ঢোকার আগে
মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। মানে উনি বাইক চালিয়ে আসছিলেন? না, উনি হেঁটে আসছেন। আচ্ছা। অন্য বাইকে অ্যাক্সিডেন্ট হয়। হুম। ওখান থেকে এমনি রাস্তার লোকেরা তুলে বাড়িতে নিয়ে খবর পাঠায়, বাড়ি থেকে লোকজন যায়, নিয়ে গিয়ে তুলে নিয়ে এসে আমরা কালনার হসপিটালে ভর্তি করি। হসপিটালে ভর্তি করার পর 13 তারিখে রাত্রিবেলা ওনার স্ত্রী ছিলেন, তারপর ওনার স্ত্রীকে বললেন যে রাত্রিরে মেয়ে ছেলে তো এই ওয়ার্ডে থাকা হবে না, বেটা ছেলের ওয়ার্ডে, কোথায় ভর্তি করেছিলেন? সার্জিক্যাল কোন হাসপাতালে? সুপার তারপরে সুপারে বলেছে মেয়ে ছেলে তো থাকা হবে না বেটা ছেলের ওয়ার্ডে, আপনি নিচে চলে যান। এবার উনি চলে এসছেন, এবার উনি মেয়ে ছেলে নিচেতে থেকে কী করবে, তাহলে তো ওনাকে বাড়ি যেতে বাধ্য। দিয়ে এবার 14 তারিখে উনি যখন সকালে এসছেন, এসে দেখছেন পেশেন্ট বেডে নেই, বেড ফাঁকা। বেড কটার সময় এসে দেখেছে? উনি তখন ওই 10টা সাড়ে 10টা হবে, আচ্ছা। এসে দেখেছেন বেড ফাঁকা, বেডের পেশেন্ট নেই। উনি তখন সিস্টারদের জিজ্ঞাসা করেছেন, সিস্টারটা বলেছে এই তো ছিল, আমরা তো ওষুধ ইঞ্জেকশন দিলাম, দেখো কোথায় আছে, খোঁজ আর আমরা সেই থেকে ফিরে পাই। কতদিন হয়ে গেল এখনো পাননি? আজকে 12 দিন হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, হাসপাতালে জানানো হয়েছে, থানায় জানানো হয়েছে, যত আত্মীয় স্বজন বাড়ি সব জানানো হয়েছে। আবার উপরন্ত আমরা খোঁজাখুঁজি করছি রাস্তাঘাট যেখানে সেখানে, মানুষজনকে বলা হচ্ছে যেরকম মানুষ একটা দেখেছেন ছবি দেখিয়ে বলা হচ্ছে। এতে কি মনে হচ্ছে হাসপাতালে কোনোখানে নিরাপত্তার অভাব হতে? অবশ্যই হচ্ছে, না হলে কি আর। নিখোঁজের দাদা ভরত সিং কি বলছেন শুনবো। আমাদের ওই যে মোড়মাথায় হেঁটে যাচ্ছিল মোটর সাইকেল থেকে, মানে ধাক্কা মারার পর উনি অজ্ঞান হয়ে পড়ে যায়। দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল মোটর সাইকেল করে, সঙ্গে সঙ্গে আমার ওইখান থেকে বেশি দূর নয়, 1 মিনিট মতো যেতে হয় মোটর সাইকেল, 1 মিনিটও লাগে না। দিয়ে আমার গিয়ে খবর দেয়, একটা ভাইপো হয় আর কি পাশের গ্রামে ওনাদের কাজ করতে। তা দিয়ে উনি এসে করে তাড়াতাড়ি আমাকে ডাকলো, আমি খালি গায়ে আমি চলে গেলাম লুঙ্গি পরে। দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে বলছে 1 বোতল জল নাও, দিয়ে জলের বোতল ধরে আবার ছুটে গিয়ে আমি মুখে হাতে জল দিলাম, দিয়ে মুখে জল দিলাম, খাচ্ছে ধোকা করে খেলো। কোথায় ভর্তি করলেন তারপর? দিয়ে ওখান থেকে নিয়ে এসে গাড়ি করে নিয়ে আসা হলো, মারুতি গাড়ি করে নিয়ে এসে আপনার ওই যে নতুন বিল্ডিংয়ে ভর্তি করলো। ওনার কোথায় কোথায় চোট লেগেছে? এইখানটায় আর এইখানে একটা সেলাই, এইখান চোখের ভুরুতে একটা সেলাই, আর কোথায়? আর এই পায়েতে 2টো সেলাই, আর এই দাঁত দুটো ভেঙে গেল। উনি কি নিচে উঠতে পারছিলেন না, ওনাকে ঝাড়ো করে ধরে তোলা হয়েছে। আচ্ছা, দিয়ে এখানে যখন ভর্তি করছেন তারপরে উনি হেঁটে চলে বেড়াতে পারেন? হেঁটে চলে বলতে এবার আমি তো ভর্তি করে দিয়ে বাড়ি চলে গেছি। তখন কি হাঁটতে পারছিলেন না, তখন বেডে শুইয়ে দিল, দিয়ে ইঞ্জেকশন দিল 2টো, দিয়ে তারপরে ছটফট করছিল, ইঞ্জেকশন স্যালাইন খুলে দিতে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে আবার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।